আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, মদিনা মুনাওয়ারার পবিত্র মাটির প্রতিটি অণু পরমাণু সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র স্মৃতিতে সুভাষিত। এখানে এমন অগণিত স্থান রয়েছে যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করেছেন, সাহাবাই কেরামকে প্রশিক্ষণ দিয়েছেন এবং ইসলামের সুমহান বিজয়ের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি মদিনা মুনাওয়ারার এমন একটি ঐতিহাসিক স্থানে। এই পবিত্র স্থানটি খামসা মসজিদ বা সাবা মসজিদ নামে পরিচিত। আপাত দৃষ্টিতে এটি কয়েকটি ছোট মসজিদ বলে মনে হতে পারে, কিন্তু এর পটভূমিতে ইসলামী ইতিহাসের এমন এক গৌরবোজ্জ্বল অধ্যায় লুকিয়ে আছে যা মদিনা মুনাওয়ারাকে শত্রুদের এক বিশাল আক্রমণ থেকে রক্ষা করেছিল এবং মুসলমানদের এমন এক মহান বিজয় উপহার দিয়েছিল যার পর অমুসলিমদের শক্তি ধীরে ধীরে ভেঙে পড়ছিল। আজকের এই পর্বে আমরা এই বরকতময় মসজিদগুলোর ইতিহাস, খন্দকের যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, মসজিদে ফতহার বিশেষ বৈশিষ্ট্য, গাজওয়ায়ে খন্দকে প্রকাশিত কিছু ঈমান উদ্দীপক মুজিজা এবং মসজিদে বনি হারামের পবিত্র সম্পর্কের বিষয়ে জানতে পারব। আসুন এই বরকতময় স্থান সম্পর্কে আমরা সামনে অগ্রসর হই। খামসা বা সাবা মসজিদের পরিচিতি সম্পর্কে আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। আমার সম্মানিত দর্শক শ্রোতা, মদিনা মুনাওয়ারার উত্তর পশ্চিম অংশে জাবালে সালার পাদদেশে কয়েকটি ঐতিহাসিক মসজিদ একে অপরের কাছাকাছি অবস্থিত। এটি সেই বরকতময় এলাকা আপনারা দেখতেই পাচ্ছেন যা দীর্ঘ শতাব্দী ধরে সাবা মসজিদ বা 7 মসজিদ নামে প্রসিদ্ধ ছিল। প্রকৃতপক্ষে শুরুতে এখানে 7টি মসজিদই বিদ্যমান ছিল। যেহেতু আরবি ভাষায় 7কে সাবা বলা হয়, তাই পুরো অঞ্চলটিকে সাবা মসজিদ বা 7 মসজিদ বলা হতো। পরবর্তী সময়ে বিভিন্ন নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের কাজের সময় এর মধ্য থেকে 2টি মসজিদ ভেঙে ফেলা হয় এবং সেগুলোর জায়গায় রাস্তা, পার্কিং ও অন্যান্য সুযোগ সুবিধা তৈরি করা হয়। বর্তমানে এখানে কেবল 5টি মসজিদ অবশিষ্ট রয়েছে। যেহেতু আরবিতে 5কে খামসা বলা হয়, তাই ক্রমান্বয়ে এই স্থানটি খামসা মসজিদ নামে খ্যাতি লাভ করে। এই সমস্ত মসজিদ আমাদের গাজওয়ায়ে আহজাব, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের কুরবানি এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। এই 5টি মসজিদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট ও ঐতিহাসিক মসজিদ হচ্ছে মসজিদে ফতহা, যা একটি উঁচু টিলার উপর অবস্থিত এবং সেখানে পৌঁছানোর জন্য সিঁড়ি তৈরি করা হয়েছে। এটি সেই বরকতময় স্থান যেখানে গাজওয়ায়ে আহজাব, যাকে গাজওয়ায়ে খন্দক বা খন্দকের যুদ্ধ বলা হয়ে থাকে, এর পবিত্র উপলক্ষে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 3 দিন অর্থাৎ সোমবার, মঙ্গলবার ও বুধবার মুসলমানদের বিজয় ও সাহায্যের জন্য অত্যন্ত বিনীতভাবে দরবারের ইলাহিতে দোয়া করেছিলেন। তৃতীয় দিন জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ দান করা হয় এবং পরবর্তীতে মুসলমানদের এমন এক মহান সাফল্য অর্জিত হয় যার পর অমুসলিমদের শক্তি ধীরে ধীরে একেবারে দুর্বল হয়ে পড়ে। হযরত সৈয়দনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখনই আমার উপর কোনো কঠিন মুসিবত বা সংকট আসে তখন আমি মসজিদে ফতহেতে
উপস্থিত হয়ে দোয়া করি আল্লাহ তাআলা আমার সেই সংকট দূর করে দেন। এই রেওয়াত আমাদের এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতের কথা স্মরণ করিয়ে দেয়। মসজিদে ফাতাহ ছাড়াও এই ঐতিহাসিক স্থানে আরও কয়েকটি মসজিদ রয়েছে, যেগুলোর সাথে বিশিষ্ট সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের পবিত্র সম্পর্ক রয়েছে বলে বর্ণনা করা হয়। যেগুলোর মধ্যে রয়েছে মসজিদে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা মূলত সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু আনহু এর মসজিদ ছিল। মসজিদে সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা বর্তমানে বিদ্যমান নেই। মসজিদে সৈয়দুনা আলী আল মুরতাজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, মসজিদে সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে ঐতিহাসিকগণ লিখেছেন এটি সাহাবীদের যুগে নির্মিত নয়, বরং পরবর্তী কোনো এক সময় নির্মিত হয়েছে। মসজিদে সৈয়দুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একইভাবে মসজিদে সৈয়দুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঐতিহাসিক মসজিদগুলোর অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বর্তমানে তার অবশিষ্ট নেই। খামসা মসজিদের ইতিহাস সঠিকভাবে অনুধাবন করার জন্য গাজওয়ায়ে আহজাব সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, কারণ এই ঐতিহাসিক ঘটনাগুলোর স্মৃতি নিয়েই এই স্থানটি আজও সমগ্র উম্মতের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গাজওয়ায়ে আহজাব, যাকে খন্দকের যুদ্ধ বলা হয়, 4র্থ হিজরির শাওয়াল কিংবা 5ম হিজরিতে সংঘটিত হয়েছিল। এই উপলক্ষে আরবদের বিভিন্ন গোত্র ও কুরাইশ কাফেররা একত্রিত হয়ে মদিনা মুনাওয়ারার উপর এক ধ্বংসাত্মক ও বিশাল আক্রমণের পরিকল্পনা করেছিল। যখন রসুল আকরাম নূরে মুজাসসাম সাহেবানে আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এই বিশাল শত্রুবাহিনী প্রস্তুতি সংবাদ পৌঁছল, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অভিনব যুদ্ধ কৌশলের পরামর্শ দিলেন, যা আরববাসীদের জন্য সম্পূর্ণ নতুন ছিল। তিনি মদিনা মুনাওয়ারার উন্মুক্ত প্রান্তরে পরীক্ষা খনন করার পরামর্শ দিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মতামত অত্যন্ত পছন্দ করেন এবং কেবল হুকুম দিয়েই ক্ষান্ত থাকেননি, বরং নিজে পবিত্র হাতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সাথে পরীক্ষা খননের কাজে শরিক হয়েছিলেন। এর মাধ্যমে নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও বিনয় নম্রতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। খন্দকের যুদ্ধ ইতিহাস ও আল্লাহর সাহায্য কেমন ছিল? সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, যখন পরীক্ষা খননের কাজ সম্পূর্ণ হয়ে গেল, তখন কুরাইশ কাফেররা এবং তাদের মিত্র গোত্রসমূহ প্রায় 12,000 সুসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মদিনা মুনাওয়ারায় এসে উপস্থিত হলো। তাদের তীব্র ধারণা ছিল যে তারা খুব সহজেই মদিনা তৈয়বা দখল করে নেবে, কিন্তু যখন তারা নিজেদের ও মুসলমানদের মাঝখানে এক বিশাল ও গভীর পরীক্ষা দেখতে পেল, কূপ দেখতে পেল, কুয়া দেখতে পেল, তখন তারা অত্যন্ত বিস্মিত হয়ে পড়ল। ঐতিহাসিকগণ লিখেছেন যে কাফেররা একে অপরকে বলতে লাগলো, এটি এমন এক যুদ্ধ কৌশল যা আরববাসীরা আগে কখনো দেখেনি। এটি মূলত হযরত সৈয়দুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এর চমৎকার পরামর্শ ছিল, যা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন, এবং আল্লাহ তাআলা এটিকে মুসলমানদের সুরক্ষার শক্তিশালী মাধ্যম বানিয়ে দিয়েছিলেন। অমুসলিমরা দীর্ঘদিন ধরে মদিনা মুনাওয়ারা অবরোধ করে রেখেছিল। এক বর্ণনা অনুযায়ী এই অবরোধ 15 দিন এবং অন্য বর্ণনায় 24 দিন অব্যাহত ছিল। এই সুদীর্ঘ সময়ে মুসলমানেরা চরম কঠিন পরীক্ষার সম্মুখীন হন। চতুর্দিক থেকে শত্রুরা ঘিরে রেখেছিল, খাদ্যের দারুণ সংকট দেখা দিয়েছিল এবং সার্বক্ষণিক চরম বিপদের আশঙ্কায় মুসলমানেরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। মহান রব তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 21 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 10 মধ্যে ইরশাদ করেন, অনুবাদ, যখন কাফির তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছে, তোমাদের উপর দিক থেকে এবং তোমাদের নিচ দিক থেকে, এবং যখন চোখগুলো স্থির হয়ে গিয়েছিল এবং হৃদয় কোষ্ঠাগত হয়েছিল এবং তোমরা আল্লাহর উপর নানা রকম ধারণা করেছিলে আশা ও হতাশার। এটি সেই সংকটময় মুহূর্ত ছিল যখন বাহ্যিক উপায় উপকরণ ছিল অত্যন্ত সীমিত, কিন্তু ঈমানদারদের একমাত্র ভরসা ছিল কেবল মহান আল্লাহ তাআলার দরবারে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তখন তারা নিজের রব তাআলার দরবারে লাগাতার দোয়া মুনাজাতে মশগুল ছিলেন, সাহায্য চেয়েছিলেন,
আল্লাহ তাআলা অমুসলিমদের উপর এমন এক তীব্র ও হিমশীতল ঝড়ো হাওয়া প্রেরণ করলেন যে তাদের তাঁবুগুলো উপড়ে গেল, দড়িগুলো ছিঁড়ে গেল, রান্নার হাঁড়ি পাতিল উল্টে গেল, আগুন নিভে গেল, উট ঘোড়ার মতো বাহনগুলোকে সামলানো কঠিন হয়ে পড়ল এবং পুরো শত্রুবাহিনী তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলার মধ্যে নিপতিত হল। এর সাথে সাথেই আল্লাহ তাআলা ফেরেশতাকুল অবতীর্ণ করলেন, যারা কাফেরদের অন্তরে এমন এক প্রবল ত্রাস ও ভীতি সৃষ্টি করে দিলেন যে তারা ময়দান ছেড়ে পলায়ন করতে বাধ্য হলো। যদিও এই যুদ্ধে ফেরেশতারা সরাসরি কোনো সশস্ত্র লড়াইয়ে অংশ নেননি, তথাপি আল্লাহ তাআলা তাদের মাধ্যমে শত্রুর অন্তরে চরম আতঙ্ক সৃষ্টি করে দিয়েছিলেন। মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন যে সেই প্রচণ্ড ঝড়ো হাওয়া কেবল কাফেরদের শিবিরের উপরই আঘাত এনেছিল, অথচ মুসলমানদের কোনো ক্ষতি হয়নি। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক গায়বী সাহায্য। মাদারিসেল বাংলার দর্শক শ্রোতা, এই গাজওয়ায়ে খন্দকে অনেক মুজিজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন। খন্দকের যুদ্ধ কেবল মুসলমানদের অটল ধৈর্য এবং আল্লাহর সাহায্যের নিদর্শনই ছিল না, বরং এই ঐতিহাসিক উপলক্ষে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু মহান মুজিজাও প্রকাশিত হয়েছিল, যা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ নিজেদের চোখে দেখেছেন এবং পরবর্তীতে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। যেমন খেজুরে বরকতের মুজিজা। খন্দক খননের কাজ পুরোদমে চলছে, মুসলমানেরা কঠোর পরিশ্রমে ব্যস্ত। এমন সময় হযরত বশির ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু এর কন্যা তার বাবা এবং তার মামা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এর জন্য অল্প কিছু খেজুর নিয়ে হাজির হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুরগুলো নিজের পবিত্র হাতে নিলেন, অতঃপর একটি কাপড়ের উপর ছড়িয়ে দিয়ে পরীক্ষার কাজে নিয়োজিত সমস্ত মুমিনদের খাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। সাহাবায়ে কেরামগণ দল বেঁধে আসতে লাগলেন, সেই খেজুর থেকে তৃপ্তি সহকারে খেতে লাগলেন। পরিশেষে সবাই পেট পুরে খেলেন, অথচ আল্লাহর বিশেষ দয়ায় সেই খেজুরগুলোতে এমন বরকত প্রকাশ পেল যে কাপড় থেকে খেজুরগুলো উপচে পড়তে থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মুজিজা আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় যে আল্লাহ তাআলা যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বরকত দান করেন, তখন স্বল্প পরিমাণ জিনিসও অঢেল হয়ে যায় এবং তার ভাণ্ডারে কোনো কিছুরই কমতি হয় না। আরেকটি মুজিজা, খন্দক খনন করার সময় হঠাৎ একটি অত্যন্ত শক্ত ও বিশাল চিপচিপে পাথর সামনে এসে পড়ল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেন, কিন্তু সেই পাথর ভাঙতে পারলেন না। যখন এই বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, তখন তিনি নিজেই সেখানে উপস্থিত হলেন, কোদালটি নিজের পবিত্র হাতে নিলেন এবং আল্লাহর নাম নিয়ে সেই পাথরের উপর সজোরে আঘাত হানলেন। সহিহ বুখারীতে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র একটি কোদাল দিয়ে আঘাতের কারণেই সেই শক্ত পাথরটি এমনভাবে বালুর স্তূপের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। খন্দকের যুদ্ধের সময় আরেকটি মুজিজা, এক পর্যায়ে হযরত আলী ইবনে হাকাম রাদিয়াল্লাহু আনহু এর পা খন্দকের দেওয়ালের সাথে সজোরে ধাক্কা খায়, যার ফলে তার পায়ের গোড়ালি মারাত্মক জখম হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম স্নেহে তার পবিত্র হাত মুবারক সেই আহত স্থানে বুলিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বারাকাতে তাকে সাথে সাথে সম্পূর্ণ শিফা ও সুস্থতা দান করলেন এবং তিনি পুরোপুরি নিরাময় লাভ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধের দিনগুলোতে মুসলমানদের একটানা ব্যস্ততম যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তো একদিন শত্রু চরম আক্রমণ ও ব্যস্ততার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাসময়ে আসরের নামাজ আদায় করতে পারেননি। এমনকি সূর্য অস্তমিত হয়ে গেল। তখন আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে ও মর্যাদার খাতিরে অস্ত যাওয়া সূর্যকে আবার আকাশে ফিরিয়ে দিলেন। ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শান্তিমতো আসরের নামাজ আদায় করে নিলেন। সম্মানিত দর্শক শ্রোতা,
এই খন্দকের যুদ্ধ আমাদের এই অনুপম শিক্ষা দেয় যে পরীক্ষা ও বিপদ আপদ ইমানদারদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। কিন্তু যখন মুসলমানেরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখেন, জাগতিক উপায় উপকরণ গ্রহণ করেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও নির্দেশ মেনে চলেন, তখন আল্লাহ তাআলা নিজের গায়েবী মদদ দিয়ে এমন সব পথ খুলে দেন যা মানুষ কল্পনাই করতে পারে না। দর্শক শ্রোতা, খামসা মসজিদ থেকে সামান্য দূরে জাবালে সালাআর পদদেশে জনবহুল আসাই নামক এলাকায় আরেকটি অত্যন্ত বরকতময় মসজিদ অবস্থিত, যাকে মসজিদে বনি হারাম বলা হয়। এই মসজিদটি সেই পবিত্র স্থানে নির্মিত হয়েছে যেখানে বিশিষ্ট মহান সাহাবী হযরত সাইয়্যিদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর বাসগৃহ অবস্থিত ছিল। পরবর্তী সময়ে খলিফা হযরত সাইয়্যিদুনা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই স্থানে একটি মসজিদ নির্মাণ করিয়ে দেন, যাতে এই বরকতময় স্থানের স্মৃতি চিরকাল বেঁচে থাকে, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু অলৌকিক মুজিজা প্রকাশ পেয়েছিল। আজও এই মসজিদটি জাবালে সালাআর পাদদেশে জনবসতির ভিতরে অবস্থিত। বর্তমান যুগে এর আধুনিক পুনর্নির্মাণ সম্পন্ন হয়েছে, কিন্তু এটি মূল সড়ক থেকে কিছুটা ভিতরের দিকে হওয়ায় বিদেশ থেকে আগত অনেক হাজি ও ওমরা যাত্রী এর জিয়ারত করা থেকে বঞ্চিত থেকে যায়। দর্শক শ্রোতা, খন্দক যুদ্ধের দিনগুলোতে মুসলমানদের চরম খাদ্য অভাবের মধ্য দিয়ে সময় কাটাতে হচ্ছিল। কঠোর পরিশ্রম, টানা যুদ্ধ আর খাবারের তীব্র ঘাটতি পরিস্থিতিকে অত্যন্ত দুর্বিষহ করে তুলেছিল। হযরত সাইয়্যিদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্টদায়ক অবস্থা অবলোকন করলেন, তখন তিনি দ্রুত বাড়ি গিয়ে নিজ স্ত্রীর সাথে পরামর্শ করলেন। তাদের ঘরে কেবল একটি ছোট ছাগল এবং সামান্য কিছু আটা ছাড়া আর কিছুই ছিল না। তিনি ছাগলটি জবাই করলেন, খাবার প্রস্তুত করলেন এবং অত্যন্ত সংগোপনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খিদমতে হাজির হয়ে নিবেদন করলেন, যাতে তিনি অল্প কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে ঘরে উপস্থিত হন। কিন্তু বিশ্বজগতের রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সমস্ত পরীক্ষার যারা খন্দক খুঁড়ছিলেন সকল সাহাবীদেরকে নিয়ে হাজির হলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু এর ঘরে উপস্থিত হলেন, খাবারে বরকতের জন্য দোয়া করলেন এবং সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানকে পালায় পালায় 10 জন করে ভেতরে প্রবেশ করার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা এমন এক অলৌকিক বরকত দান করলেন যে কেবল একটি মাত্র ছাগল এবং সামান্য আটা রুটি দিয়ে প্রায় 1500 সাহাবাই কেরাম পেট পুরে আহার করলেন, অথচ পাত্রের খাবার যেমন ছিল তেমনই অবশিষ্ট রইল। এই মুজিজা, এই চিরন্তন সত্যের উজ্জ্বল প্রমাণ যে আল্লাহ তাআলা যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে বরকত দান করেন, তখন সামান্য সামগ্রীও হাজার হাজার মানুষের প্রয়োজনের জন্য যথেষ্ট হয়ে যায়। দর্শক শ্রোতা, ঠিক এই বরকতময় গৃহেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি অসাধারণ মুজিজা প্রকাশ পেয়েছিল। ইতিহাস ও বর্ণনা মতে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাইকৃত ছাগলের হাড়গুলোর উপর নিজের পবিত্র হাত মোবারক রাখলেন এবং আল্লাহর কুদরতি আদেশে কিছু কালিমা ও দোয়া পাঠ করলেন, ফলে সেই ছাগলটি আল্লাহর হুকুমে পুনরায় জীবিত হয়ে উঠল। এই ঘটনাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদত্ত সেই অগণিত মুজিজার অন্যতম একটি মুজিজা, যার মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা, সুমহান মর্যাদা মানুষের সামনে প্রকাশ করেছিলেন। দর্শক শ্রোতা, এই বরকতময় স্থানটি কেবল অলৌকিক মুজিজার স্মৃতিচিহ্নই নয়, বরং এর অনন্য গৌরব এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সালাত আদায় করেছিলেন। এ কারণেই ভালোবাসার মানুষদের হৃদয়ে মসজিদের বিশেষ কদর এবং মর্যাদার মধ্যে রয়েছে, কারণ এর পরতে পরতে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবাস ছড়িয়ে রয়েছে। যদিও বর্তমানে এই মসজিদটি মদিনার সাধারণ জিয়ারতের রুট থেকে একটু দূরে, তবু এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। এগুলি সেই পবিত্র ভূখণ্ড যেখানে মুসলমানেরা নিজেদের ঈমান, ধৈর্য ও অবিচলতার বাস্তব প্রমাণ রেখেছিলেন, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে
পরীক্ষা খননে অংশ নিয়েছিলেন, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে মুবারক হাত তুলে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা এমন গাইবী সাহায্য পাঠালেন যে এক বিশাল শত্রু বাহিনী লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। এটি সেই যুদ্ধ যার সম্পর্কে ঐতিহাসিকগণ লিখেছেন যে এরপর কুরাইশ কাফেররা আর কশ্চিন কালেও সেই শক্তি ও সাহসিকতা নিয়ে মদিনা মুনাওয়ারার উপর আক্রমণ করার সাহস পায়নি, বরং দিনকে দিন ইসলামের শক্তি বৃদ্ধি পেতে থাকে এবং শত্রুর শক্তি চিরতরে ভেঙে পড়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের এই শিক্ষা নেওয়াই উচিত যে একজন মুমিনের কেবল বাহ্যিক উপায় উপকরণের উপর ভরসা করা উচিত নয় এবং কোনো কঠিন পরিস্থিতিতে নিরাশ হওয়াও শোভা পায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে পরীক্ষা খনন করে সর্বাত্মক রণকৌশল অবলম্বন করেছিলেন, অন্যদিকে অবিরাম আল্লাহর দরবারে দোয়ায় রত ছিলেন। অর্থাৎ একজন মুমিনের জীবনের চেষ্টা এবং আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল উভয়টি ওতপ্রোতভাবে জড়িত। যেমন ইরশাদ হচ্ছে, আর যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনিই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। খামসা মসজিদের এই ঐতিহাসিক ভূমি থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে, পরিস্থিতি যেমনই হোক না কেন মুমিন তার উপর অর্পিত দায়িত্ব পালন করবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবে এবং যে কোনো পরিস্থিতিতে দোয়ার হাত কখনো গুটিয়ে নেবে না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, মদিনা মুনাওয়ারার প্রতিটি কোণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র স্মৃতির আলোয় উদ্ভাসিত। খামসা মসজিদের এই ঐতিহাসিক স্থান আমাদের এই বার্তা দেয় যে আল্লাহ সাহায্য কেবল তাদের সাথেই থাকে যারা ইখলাস, ধৈর্য, অবিচলতা এবং পূর্ণ তাওয়াক্কুলের সাথে তার দ্বীনের খেদমতে নিবেদিত থাকে। তাই আসুন আমরাও আমাদের ধৈর্য, ইখলাস, দ্বীনের প্রতি অবিচলতা, ইস্তেকামাত এই সকল কিছু আমরা নিজেদের মধ্যে নিয়ে আসি। দাওয়াত ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হয়ে ইজতিমাতে এসে কাফেলায় সফর করে নেক আমল রিসালা পূরণ করে এই সকল কিছু এই মুহূর্তে আমাদের মধ্যে আনা সম্ভব। প্রিয় ইসলামী ভাইয়েরা, দর্শক শ্রোতা, আসুন না দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, নামাজের পাবন্দি করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, দোয়া করুন, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত, আল্লাহ তাআলার যে হুকুম আহকামগুলো আমরা আমাদের নিজের জীবনের মধ্যে নিয়ে আসি। সুন্নাতে নববী রঙে আমরা নিজেকে রঙিন করে তুলি, আমাদের বাচ্চাদেরকেও এর মধ্যে নিয়ে আসি। ইনশাআল্লাহুল কারীম দেখবেন আমাদের দুনিয়া এবং আখিরাত উত্তম হবে, সকল পেরেশানিগুলো দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সংস্পর্শের কারণে